এবার আমরা জানব সমরেখ ও অসমরেখ বিন্দু অর্থাৎ কলিনিয়ার অ্যান্ড নন কলিনিয়ার পয়েন্টস। প্রথমে আমরা জানব সমরেখ বিন্দু অর্থাৎ কলিনিয়ার পয়েন্টস। যখন একাধিক বিন্দু দিয়ে, একাধিক মানে অবশ্যই সেটা দুয়ের বেশি বিন্দু হবে, একটি মাত্র সোজা রেখা অঙ্কন করা যায় তখন বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। উদাহরণ, স্কেলের ধারের ওপর বিন্দুগুলো। অর্থাৎ তুমি যদি একটি স্কেল নাও, সেই স্কেলের যে কোনো একটি ধারের উপরে যদি বিন্দুগুলো অঙ্কন করো তাহলে সেই বিন্দুগুলো সব সমরেখ হবে। ইংরেজিতে লিখলে আমরা লিখব when a single straight line can be drawn through multiple points more than two, the points are called collinear. For example, the points on the top edge of a scale. দেখো, আমরা একটি স্কেল যদি বসিয়ে তার যে কোনো একটি ধারের উপর বিন্দুগুলো অঙ্কন করি তাহলে দেখো এরকম ভাবে বিন্দুগুলো হবে। এবার এই বিন্দুগুলোকে যদি আমরা একটি সরলরেখা দ্বারা যোগ করি তাহলে দেখবে সরলরেখার উপর এই প্রত্যেকটি বিন্দুই অবস্থান করবে। এরপর আমরা জানব অসমরেখ বিন্দু অর্থাৎ নন কলিনিয়ার পয়েন্টস। যখন একাধিক বিন্দু, একাধিক মানে অবশ্যই সেটা দুইয়ের বেশি হবে, দিয়ে একটি মাত্র সোজা রেখা অঙ্কন করা যায় না তখন বিন্দুগুলোকে অসমরেখ বিন্দু বলে। উদাহরণ, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। অর্থাৎ যে কোনো ত্রিভুজের যে তিনটে শীর্ষবিন্দু, সেই তিনটে শীর্ষবিন্দু কিন্তু অসমরেখ বিন্দু, অর্থাৎ সেই তিনটে শীর্ষবিন্দু একই রেখায় থাকে না। ইংরেজিতে বললে আমরা এইভাবে বলবো when a single straight line cannot be drawn through multiple points মানে more than two, those points are called non-collinear points. For example, the three vertices of a triangle. দেখো, ত্রিভুজের তিনটে যদি আমরা শীর্ষবিন্দু নিই তাহলে দেখো এই শীর্ষবিন্দু তিনটি কিন্তু একই সরলরেখায় অবস্থান করছে না, তাই এই শীর্ষবিন্দু তিনটি অসমরেখ বিন্দু বা নন কলিনিয়ার পয়েন্টস।